প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব মহাকালের এক অকল্পনীয় মুহূর্তে, যখন সৃষ্টি জগতের সকল ছোট বড় নিদর্শন পূর্ণ হয়ে যাবে, পৃথিবীর বুক থেকে শেষ পাপ মুছে যাবে, আসমান ও জমিনের সকল রহস্য উন্মোচিত হবে। তখন মহা কিয়ামত তার প্রলয়নকারী রূপ নিয়ে উপস্থিত হবে। সেই দিন মহাবিশ্বের বুকে নেমে আসবে এক বিকট শব্দ। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম তার সিংহায় ফুঁক দেবেন। সেই ভয়াল কর্ণবিদারক ধ্বনিতে আকাশের পাখি, বনের পশু, সভ্যতার ধারক মানুষ, অদৃশ্য জিন, এমনকি আল্লাহর সম্মানিত ফেরেশতারাও মৃত্যুর তিক্ত স্বাদ গ্রহণ করবে। এক মুহূর্তের মধ্যে সমগ্র সৃষ্টি জগৎ নিতর হয়ে যাবে। আকাশ ফেটে তামার মতো লাল হয়ে উঠবে। দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়বে এক ভয়াল আভা, যা মানুষের কল্পনারও অতীত। সূর্য ও চাঁদ তাদের ঔজ্জ্বল্য হারাবে, একত্রিত হবে, তাদের আলো বিলীন হবে। তারকারাজি ধূলিকণার মতো ছড়িয়ে পড়বে, যেন মহাবিশ্বের সুতো ছিঁড়ে গেছে। পৃথিবী আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তার কঠিন ভূত্বক বিদীর্ণ হবে। উচ্চ পর্বতমালা, যা এতদিন অটলভাবে দাঁড়িয়েছিল, তা চূর্ণ বিচূর্ণ হয়ে দোলুর মতো মিশে যাবে। নদী ও সমুদ্রের বিশাল জলরাশি আগুনের উত্তাপে টকবক করে ফুটবে। তাদের গভীরতা ও শীতলতা হারিয়ে যাবে। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, যা চোখে দেখা যায়, যা অনুভব করা যায়, সবই বিলীন হবে। এমনকি হযরত ইসরাফিল আলাইহিসসালাম, যিনি সিংহায় ফুঁক দিয়েছিলেন, তিনি নিজেও মৃত্যুবরণ করবেন। সেই প্রলয়ের পর শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা বাকি থাকবে, যিনি সৃষ্টির ঊর্ধ্বে, অনাদি ও অনন্ত। তিনি একমাত্র সত্তা, যিনি এই ধ্বংসের পর মহাবিশ্বে বিরাজমান থাকবেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের প্রথম অংশ থেকে হাশরের ময়দানের সুবিশাল প্রেক্ষাপট, জান্নাতের অতুলনীয় সুখ এবং জাহান্নামের ভয়াবহ পরিণতি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মহামান্বিত ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন, যাতে এই মহা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের কাছেও পৌঁছে যায়, যাতে তারাও এই জ্ঞান থেকে বঞ্চিত না হয়। পুনরুত্থান ও হাশরের ময়দান। প্রলয়ের সেই দীর্ঘ ও ভয়াল বিরতির পর রাব্বুল ইজ্জতের যখন ইচ্ছা হবে, তিনি তার অসীম কুদরতে হযরত ইসরাফিল আলাইহিসসালামকে পুনরায় জীবিত করবেন। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলবেন, হে ইসরাফিল, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। এই দ্বিতীয় ফুঁক হবে জীবনের ফুঁক, পুনরুত্থানের মহা ঘোষণা। সেই ফুঁকের শব্দে হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল, যাদের জীবন ছিল, তাদের সবাই জীবিত হবে। প্রতিটি আত্মা তাদের নিজ নিজ দেহের সাথে মিলিত হবে। কবর থেকে উঠে আসবে অগণিত মানব মানবী। সেই মুহূর্তে সর্বপ্রথম কবর থেকে বের হবেন কায়নাতের তাজদার, ইমামুল আম্বিয়া, সমগ্র সৃষ্টি জগতের রহমত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উত্থানের পর হযরত মুসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে আসবেন। একে একে বাকি সবাই তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তারা সবাই এক বিশাল জনস্রোতের মতো হাশরের ময়দানে একত্রিত হবে। এটি এমন এক ময়দান, যা এত বিশাল, তার পরিমাপ করা মানুষের পক্ষে অসম্ভব। পুরুষ ও মহিলা নির্বিশেষে সবাই উলঙ্গ ও খালি পায়ে থাকবে। কিন্তু সেই দিনের ভয় ও আতঙ্ক এতটাই চরম হবে, কেউ অন্য কারো দিকে তাকানোর হুঁশ পাবে না। প্রতিটি মানুষ কেবল নিজের চিন্তায় মগ্ন থাকবে, নিজের কৃতকর্মের হিসাবের ভয়ে ভীত থাকবে। হাশরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্রভাবে জ্বলবে। তার আলো ও তাপ অসহনীয় হয়ে উঠবে। মনে হবে সূর্য পৃথিবী থেকে মাত্র কয়েক গজ দূরে। সূর্যের তীব্রতায় লোকেরা ঘামে ভিজে একাকার হবে। তাদের ঘাম তাদের পায়ের নিচে জমাট বাঁধতে থাকবে। কারো কারো ঘাম কোমর পর্যন্ত পৌঁছাবে, আবার কারো কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছাবে। সেদিন প্রতিটি মানুষ সীমাহীন কষ্টে ভুগবে, অস্থিরতায় ছটফট করবে। কিন্তু সেই কঠিন দিনে 7 প্রকার মানুষের নসিব হবে আল্লাহ তাআলার আরশের ছায়া, যেখানে কোনো তাপ থাকবে না, থাকবে শুধু আল্লাহর রহমত ও শান্তি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের তাপ ও তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে। প্রতিটি মুহূর্ত তাদের কাছে শতাব্দীর মতো দীর্ঘ মনে হবে। কেউ কারো খোঁজ নেওয়ার অবস্থায় থাকবে না। পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। প্রতিটি মানুষ কেবল নিজের মুক্তির জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করবে। এমনি ভাবে হাজার হাজার বছর কেটে যাবে। মানুষ অনন্ত অপেক্ষার তীব্রতা অনুভব করবে। অসহ্য অপেক্ষার পর হাশরের ময়দানের প্রতিটি প্রাণী ক্লান্তি, তৃষ্ণা ও ভয়াল পরিস্থিতির চাপে অতিষ্ঠ হয়ে উঠবে। তারা একে অপরের সাথে পরামর্শ করে এক সম্মিলিত সিদ্ধান্ত নেবে। কিয়ামতের এই মহা বিপদ থেকে মুক্তির একমাত্র পথ একজন সম্মানিত নবীর শাফায়াত। তারা স্থির করবে সমগ্র মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে। অতঃপর সমস্ত মানবজাতি
হযরত আদম আলাইহিসসালামের কাছে এসে তাকে বলতে লাগবে, হে আমাদের আব্বাজান, আপনি সমগ্র মানবজাতির আদি পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন। আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ও মর্যাদা লাভ করেছেন। আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য শাফায়াত কামনা করুন। এই কষ্ট, এই অনন্ত অপেক্ষা আমাদের সহ্য করা কঠিন হয়ে পড়েছে। আমরা আর এই যন্ত্রণা সইতে পারছি না। আমাদের হিসাব দ্রুত শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি করুন। এই মহা বিপদ আমাদের সহ্য সীমার বাইরে। আমাদের আত্মা ও দেহের শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন হযরত আদম আলাইহিসসালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, না, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। দুনিয়াতে টাকা খালে আমি আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ অমান্য করেছিলাম, জান্নাতে নিষিদ্ধ ফল খেয়েছিলাম। সেই ভুলের কারণে আমার হৃদয় ভারী। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে লজ্জিত। আমার অন্তরে গভীর অনুশোচনা। আমার বুক লজ্জায় ও ভয়ে কাঁপছে। 300 বছর ধরে আমি কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি। আমার অশ্রু অবিরাম ঝরেছে। আমার অনুতাপের কান্না আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। হাদিস শরীফে এসেছে, সমগ্র মানবজাতির চোখের জল যদি একত্রিত করা হয় তাহলে তা হবে হযরত আদম আলাইহিসসালামের চোখের জলের 10 ভাগের 1 ভাগ, এবং বাকি 9 ভাগ হযরত আদম আলাইহিসসালামের 300 বছরের ঝরা অশ্রু। হযরত আদম আলাইহিসসালাম মানবজাতিকে উদ্দেশ্য করে আরো বলবেন, আমিও তওবা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছি, পায়ে হেঁটে 300 হজ করেছি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি। কিন্তু কিয়ামতের এই মহাদিনে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়াতে আমার হৃদয় লজ্জায় ডুবে যাচ্ছে। সেই ভুলের স্মৃতি আমার মনে তাজা। আমার অন্তরে ভয় ও অনুতাপের ঝড়। আল্লাহ তাআলার সামনে শাফায়াতের জন্য আমার সাহস হচ্ছে না। আমার সেই ভুল আমাকে তাড়া করে ফিরছে। আমি তার সামনে কিভাবে মুখ দেখাবো? ভেবে দেখুন প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল হয়েছে। তিনি আল্লাহ তাআলার ক্ষমা লাভ করেছেন, কিন্তু তবুও তিনি এই ভয়াল দিনে গভীরভাবে লজ্জিত ও অনুতপ্ত। যখন আমাদের পিতামহের এই অবস্থা হবে, তখন আমরা যারা গুনাহের উপর গুনাহ করে যাই, তওবা না করে জীবন পার করি, সারা জীবন পাপের পথে হাঁটি, অতঃপর সেই ভয়াবহ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানো কত কঠিন হবে আমাদের জন্য, একবার কি তা আমরা অনুভব করেছি? অতঃপর হযরত আদম আলাইহিসসালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, আপনারা হযরত নূহ আলাইহিসসালামের কাছে চলে যান, তিনি হয়তো আপনাদের জন্য শাফায়াত করতে পারেন। হযরত আদম আলাইহিসসালামের নির্দেশ শুনে সমস্ত সৃষ্টি এক নতুন আশায় বুক বাঁধবে। তারা হযরত নূহ আলাইহিসসালামের সন্ধানে যাবে। তারা এই আশায় এগিয়ে যাবে। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য শাফায়াত করবেন। অনেক খোঁজাখুঁজির পর হযরত নূহ আলাইহিসসালামকে পাওয়া যাবে। অতঃপর সমস্ত মানবজাতি হযরত নূহ আলাইহিসসালামের কাছে এসে তাকে বলতে থাকবে, হে আদম সানি, হে আল্লাহর সম্মানিত নবী, আপনি পৃথিবীতে দীর্ঘকাল ধরে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছেন। মহাপ্লাবনের সময় আপনি মানবজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করুন। আমাদেরকে আল্লাহ তাআলার সামনে পেশ করুন, যাতে এই মহাবিচারের প্রক্রিয়া শুরু হয় এবং আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। হযরত নূহ আলাইহিসসালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, না, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। দুনিয়াতে টাকা খালে আমি আমার ছেলের জন্য একটি দোয়া করেছিলাম, যা আল্লাহ তাআলার নির্দেশের পরিপন্থী ছিল। আল্লাহ তাআলা আমাকে সতর্ক করে বলেছিলেন, হে নূহ, এমন দোয়া করো না, নইলে তোমার নবুয়তের মর্যাদা নামিয়ে দেওয়া হবে। সেই সতর্কবাণী আমার হৃদয়ে গেঁথে গেছে। আমি কেন সেই দোয়া করেছিলাম? আমার হৃদয় ভয়ে কেঁপে উঠেছিল। আমি তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলাম, আমার ভুল স্বীকার করেছিলাম। কিন্তু সেই ভুলের স্মৃতি আজও আমার অন্তরে লজ্জা ও ভয়ের সৃষ্টি করে। আমার সেই ভুলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। আমার হৃদয়ে সেই সাহস নেই। আমার মন লজ্জায় ও ভয়ে ভরে গেছে। হযরত নূহ আলাইহিসসালামের আসল নাম ছিল আব্দুল গাফফার, কিন্তু সেই দোয়ার পর তিনি এত কেঁদেছিলেন যে তার নাম হয়ে গেল নূহ, যার অর্থ কান্নাকারী। তার এই নাম তার গভীর অনুশোচনার ফল, আল্লাহ তাআলার ভয়ে তার অশ্রুসিক্ত প্রার্থনার ফল। এত কান্নার পরও কিয়ামতের এই মহাদিনে তার হৃদয় অজানা আশঙ্কায় কেঁপে উঠবে। ভেবে দেখুন তাহলে প্রিয় দর্শক, আমরা আমাদের গুনাহের জন্য কতটুকু কাঁদি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পাপের জন্য কতবার ক্ষমা চেয়েছি, কতটুকু ক্ষমা চেয়েছি, কিভাবে ক্ষমা চেয়েছি। আদৌ কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পেরেছি? আজ শয়তান আমাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে। আজ আমরা আমাদের গুনাহের জন্য কাঁদি না। আজ আমরা আমাদের করা পাপের জন্য অনুতপ্ত হই না। কাল হাসরের সেই ভয়াবহ দিনে আমাদের আমলনামার কি বেহাল দশা হবে তা নিয়ে কি আমরা মোটেও ভাবি না? অথচ আমরা গুনাহ
করে খুশি মনে অন্যদের বলি, আমি এই গুনাহ করেছি, আমি এত বড় পাপ করেছি, তাহলে কাল কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা কিভাবে পেশ হব? আমাদের জবাবদিহি কি হবে? আমরা আমাদের লজ্জা কোথায় লুকাবো? অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যান, তিনি হয়তো আপনাদের জন্য শাফায়াত করতে পারবেন। সমস্ত মানবজাতি নতুন আশায় বুক বাঁধবে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজে বের করবে। অতঃপর সমস্ত মানবজাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তাকে বলতে থাকবে, হে আল্লাহর খলিল, হে আল্লাহর প্রিয় বন্ধু, আপনি আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা লাভ করেছেন। আপনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েও আল্লাহ তাআলার রহমতে অক্ষত ছিলেন। আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে পেশ করুন, এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, না, আমি আজ আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। আজ আমার হৃদয় ভয়ে ও লজ্জায় কাঁপছে। দুনিয়াতে থাকাকালে আমার জীবনে 3টি ঘটনা ঘটেছিল, যা আপাত দৃষ্টিতে ভালো কিছুর জন্য হয়েছিল, কিন্তু বাস্তবতার নিরিখে তা সম্পূর্ণ সত্য ছিল না। আজ সেই 3টি ঘটনার কথা মনে পড়লে আমার হৃদয় লজ্জায় ও ভয়ে ভরে যায়। আমি আল্লাহ তাআলার সামনে শাফায়াতের জন্য দাঁড়াতে সাহস পাচ্ছি না। আজ আমি সেই কথার জন্য গভীরভাবে আফসোস করছি। আল্লাহ তাআলার খলিল হওয়া সত্ত্বেও আমার হৃদয় লজ্জায় ও ভয়ে কাঁপছে। আল্লাহ তাআলার সামনে শাফায়াতের জন্য আমার সাহস হচ্ছে না। তাহলে ভেবে দেখুন প্রিয় দর্শক, আমরা দিনরাত মিথ্যা শপথ করি, মিথ্যা সাক্ষী দেই, নিজেদের ভুল ডাকতে মিথ্যা বলি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আমাদের কতটা লজ্জা হবে? আমাদের পাপের বোঝা এত ভারী হবে যে মাথা তুলে দাঁড়াতে পারবো না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, আপনারা হযরত মুসা কালিমুল্লাহর কাছে চলে যান, তিনি হয়তো আপনাদের শাফায়াত করতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ শুনে সমস্ত মানবজাতি আবারও নতুন আশায় বুক বাঁধবে। তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে। তারা তাকে চিনত আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী হিসেবে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন। অতঃপর সমস্ত মানবজাতি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে তাকে বলতে থাকবে, হে কলিমুল্লাহ, আপনি সেই নবী যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। আপনার মাধ্যমে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন। আপনি ফিরআউনের হাত থেকে বনি ইসরায়েলকে রক্ষা করেছেন। আজকের এই মহা বিপর্যয়ের দিনে আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির সুপারিশ করুন। তখন হযরত মুসা আলাইহিস সালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, না, আমি আপনাদের জন্য শাফায়াত করতে পারবো না। দুনিয়াতে থাকাকালে আমার জীবনে একটি ভুল হয়েছিল। একজন ব্যক্তি আমার অনুসারীদের সাথে ঝগড়া করছিল। আমি তাদের ঝগড়া থামাতে গিয়েছিলাম। উপদেশ দেওয়ার জন্য তাকে একটি ঘুষি মেরেছিলাম, যাতে সে বুঝতে পারে ও শান্ত হয়। কিন্তু সেই ঘুষি তাকে এমন ভাবে আঘাত করেছিল যে সে মারা গিয়েছিল। আমার কোনো উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করার, এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিলাম, অনুতপ্ত হয়ে তওবা করেছিলাম, কিন্তু তবুও সেই ব্যক্তি আমার ঘুষির কারণে মারা গিয়েছিল। আজ সেই ঘটনা মনে পড়লে আমার হৃদয় ভারী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে শাফায়াতের জন্য দাঁড়াতে আমার হৃদয়ে সাহস নেই। আমার মন লজ্জায় ও ভয়ে কেঁপে উঠছে। সেই ভুল আমাকে তাড়া করে ফিরছে। ভেবে দেখুন তাহলে প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিস সালাম যিনি কলিমুল্লাহ, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেছেন, যার একটি অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে লজ্জা পাবেন। আর আমরা যারা প্রতিদিন জেনে বুঝে শত শত পাপ করি, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? সেদিন কি আমাদের কোনো জবাবদিহি থাকবে? সেদিন এই প্রশ্ন প্রতিটি পাপী মানুষের মনে জাগবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যান, তিনি হয়তো আপনাদের জন্য শাফায়াত করতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশ শুনে সমস্ত মানবজাতি আবারও এক নতুন আশায় বুক বাঁধবে। তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তারা জানে তিনি একজন অলৌকিক নবী, যিনি পিতার সাহায্য ছাড়াই জন্ম নিয়েছিলেন, যিনি মৃতকে জীবিত করার ক্ষমতা রাখতেন, জন্মগত অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতেন। অতঃপর সমস্ত মানবজাতি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে তাকে বলতে থাকবে, হে রুহুল্লাহ, আপনি সেই নবী যাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আপনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফায়াত করুন, আমাদের এই মহা বিপদ থেকে মুক্তির সুপারিশ করুন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে শাফায়াত করতে পারবো না। আজ আমার হৃদয় গভীরভাবে কাঁপছে। দুনিয়াতে থাকাকালে আমার উম্মতের কিছু অংশ আমাকে ও আমার মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে
সাথে শরিক করে দিয়েছে। আজ আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করতে পারেন, হে ঈসা, তুমি কি বলেছিলে তোমাকে ও তোমার মাকে আল্লাহর সাথে শরিক করতে? এই ভয় আমার হৃদয়কে গ্রাস করে রেখেছে। আমি এই ভয়ঙ্কর অভিযোগের সম্মুখীন হতে চাই না। আমি নিজে আল্লাহর নির্দেশের অনুগত ছিলাম, কিন্তু আমার উম্মতের এই কাজ আমার হৃদয়ে লজ্জা ও ভয়ের সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার সামনে সাফায়াতের জন্য আমার সাহস হচ্ছে না। ভেবে দেখুন প্রিয় দিনী ভাই ও বোন, হযরত ঈসা আলাইহিস সালাম যিনি নিজে ছিলেন আল্লাহ তাআলার নির্দেশের অনুগত, তার উম্মতের শিরকের কারণে তিনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে লজ্জা পাবেন। আর আমরা যারা নিজেদের মুসলিম দাবি করি কিন্তু শিরক ও কুফরিতে লিপ্ত থাকি, কাল কিয়ামতের বিভীষিকাময় সেই দিনে আমাদের কি পরিণতি হবে? সেদিন আমরা আমাদের লজ্জা কোথায় লুকাবো? কি হবে সেদিন আমাদের পরিণতি? প্রিয় দর্শক বৃন্দ, কিয়ামতের এই ভয়াল দিন মানুষের পাপের জবাবদিহি, নবীদের লজ্জা ও গভীর অনুশোচনা আমাদের হৃদয়কে নাড়া দেয়। আসুন আমরা তওবা করি, গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আপনারা যদি এই ভিডিওর পরবর্তী পর্ব পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আশা করি আমাদের এই ভিডিওর পরবর্তী পর্বটা আরো আকর্ষণীয় এবং আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।